আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি একদমই ইউনিকভাবে তালের পিঠে করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তালের পাল। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আবারও অল্প তো ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর আবারও আমি গুলিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা ফুলে কতটা গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অল্প একটু আবারও জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে চাইলে আপনারা জলের পরিমাণে দুধও দিতে পারেন। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর বেকিং সোডা হাফ চামচার মতো, আর দিয়ে দিচ্ছি নারকেল। আমি এগুলো নারকেলকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এমনিতে কুড়ে নিতে পারেন কিংবা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। এবার সম্পূর্ণ নারকেলটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ফেটে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি কিছুটা কেক বাটি নিয়েছি। এগুলোতে আমি অল্প পরিমাণ করে তেল মাখিয়ে নেব, সাদা তেল। সবগুলো বাটিতে আমি কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণগুলো বাটিতে নিয়ে নিচ্ছি, 1 থেকে 2 চামচের মতো করে। একটু আমি ফাঁকা রাখবো, কেকটা ব্রেক হওয়ার সময় ফুলে যাবে, তার জন্য একটু ফাঁকা রাখতে হবে বাটিটা। তো এভাবে করে আমি সম্পূর্ণ বাটিগুলো সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বাটি সাজিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল কুচো নিয়েছি। এবার এভাবে করে আমি একটু গার্নিশ করে নিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগবে। এরকম দানাদার নারকেল যদি মুখে পড়ে পিঠের সঙ্গে খেতে ভীষণই মজা লাগবে। এবার আমি এভাবে করে সবগুলো সাজিয়ে নেব। আর মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প একটু করে নারকেল কোড়া। তো বাকিগুলো আমি একইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি চলে যাব ব্রেক করতে। তার জন্য একটা জান্ডি গামলা নিয়েছি। সম্পূর্ণ আমি বাটিগুলো তুলে নিচ্ছি জান্ডিতে। আর আগে থেকে আমি জল গরম হতে দিয়ে রেখেছি চুলোয়। এবার আমি এটাকে ব্রেক করতে নিয়ে চলে যাব। তো চুলোয় বসিয়ে দিয়েছি আর 10 মিনিট আমি জলের ভাপে ব্রেক করে নিয়েছি। এবার কাঠি দিয়ে একটু চেক করে নেব। কাঠিটা ক্লিন বের হলে ভাববেন সম্পূর্ণ একদম হয়ে গেছে পিঠেটা। এবার আমি এগুলোকে বের করে ঠান্ডা করে নিয়েছি। আর খুব সহজে কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে। আর কতটা নরম সফট হয়েছে এই যে দেখুন বন্ধুরা। খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।